16 নম্বর, লোকেরা কালো রং দিয়ে চুল কালার করবে, দাড়ি কালার করবে, কলপ যেটা করে, তার মানে এটাও চলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শেষ জামানায় একদল লোক আসবে যারা নিজেদের চুল দাড়ি কালো রং করে মানুষকে দেখাবে যে না আমি এখনো মুরব্বী হই নাই। এদের দুইটা গুনাহ হবে, এক কলপ লাগানো এক গুনাহ, দুই বাটপারির গুনাহ। ওই যে মানুষকে ধোঁকা যে আমি এখনো বুইড়া হয় নাই কিন্তু উনি তো বুইড়া, এই যে মানুষকে ধোঁকা দেওয়ার একটা গুনাহ হবে। এরপরে রাসূল বলেন যে সে তো জান্নাতে যাবেই না, জান্নাতের ঘিরান পর্যন্ত ওই ব্যক্তি পাবে না। বলেন নাউযুবিল্লাহ। জান্নাতের ঘিরান 500 মাইল দূরের থেকে পাওয়া যাবে, সে ওই ঘিরান পর্যন্ত পাবে না। 17 নম্বর, পরিচিত লোকদেরকে ছাড়া কাউকে সালাম দিবে না। এই হাদিস কয়েকদিন আগেও মাগরিবের সময় পড়ছিলাম যে পরিচিত লোক ব্যতীত অন্য কোনো কাউকে সালাম দিবেন। আমি আপনাকে চিনি, সালাম দিলাম, চিনি না, সালাম দিলাম না, এটাও কিয়ামতের আলামত। অপরিচিত দূরের কথা, এখন পরিচিতদেরকেও দেয়, পরিচিতদেরকে দেয়। 16 নম্বর, বেপর্দা নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। পাইছে কথা বলে না, পাইছেনি? 19 নম্বর, সুন্নতের আমল সম্পর্কে মানুষের কি বলে এটাকে আগ্রহ কমে যাবে। এই যে জুম্মার নামাজ পড়েও দেখবেন একদল হাইটে চলে গেছে, সুন্নাতের খবর নাই। অনেকে মুনাজাত না করে বড় বড় মসজিদে বাইরে যায়, আছে না? অনেকে দাঁড়িয়ে রাখে না, সুন্নাত। টুপি পরে না, সুন্নাত। এটি সব কিয়ামতের আলামত। 20 নম্বর, মিথ্যা কথা ও মিথ্যা সাক্ষী দেওয়ার প্রচলন ঘটছে। আমি নিজে দেখছি। আমি একদিন সাদ্দাম বাজার ছিলাম, নাম বলবো না, আমি ওনার নাম জানি না, কি বলবো। ওনারা আমি শুনছি আদালতে হয়তো কোনো কাজ ছিল, উনি বলতেছে যে আমি 3 জন লোক নিয়ে দিব, 2 বেলা এক বেলা খাওয়াই বা দুপুরে ভাড়া দিয়ে নিয়ে যাবো, আর সবাই 500 করে টাকা দেবো, আমরা সাক্ষী দিয়ে। এই কথা আমি সাদ্দাম বাজার বসে শুনছি। আমি ওনার নাম জানি না, দেখলেছি ওই পাশে কোন এলাকায় বাড়ি। এমন এক লোকও পাইছি। এটা শুধু আপনাকে এলাকায় না, দুনিয়া বইরেই এরকম মিথ্যা সাক্ষী দেওয়া হইতেছে না এখন।